كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা চলতেছিল। আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন এবং তারপরে মানুষের মধ্যে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন 3 বছর গোপনে। এর পরবর্তীতে আল্লাহর আদেশ অনুযায়ী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াতের পরেই সকল কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। যারা ছিল পরম বন্ধু, যারা নবীজিকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, যাকে সবসময় সদুকুল আমিন বলতো, তারাই এখন কঠিন শত্রুতে পরিণত হয়ে গেল। আমরা জেনেছি যে ওরাকা ইবনে নাওফেল তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে তুমি যেই জিনিস নিয়ে এসেছ ইতিপূর্বে যেই ব্যক্তি নিয়ে এসেছে তার সম্প্রদায় তার শত্রুতে পরিণত হয়েছে, অতএব তোমারও সম্প্রদায় তোমার শত্রুতে পরিণত হবে, এমনকি তোমাকে মক্কা থেকে তারা বিতাড়িত করে ছাড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দাওয়াতের পরে যেহেতু তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে একাত্মবাদের কথাগুলো, এই জন্য তাদের খুব খারাপ লাগছে। তারা এদিক দিয়ে আবার দেখলো যে আবু তালেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সমর্থনে আছে। আর আবু তালেবের সমাজে একটা তার দাপট ছিল, তার ক্ষমতা ছিল, তার একটা দাম ছিল, যার কারণে অন্যান্য কাফের মুশরিকরা একটু ইতস্তবোধ করছিল যে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে। তাই তারা কি করলো, প্রথমে আবু তালেবের কাছে তারা পরপর 3 বার তাদের প্রতিনিধি দল পাঠাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ করতেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, বলিষ্ঠ কণ্ঠে দাওয়াত দিতেন, কাউকে কোনো পরোয়া করতেন না। সত্য কথা বলতে ভয় কিসের, ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সত্যই নয়, মহাসত্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দিতে কেন ভয় করবেন, ঠিক কিনা? তিনি এরকমভাবে প্রকাশ্যে নির্ভয়ে নির্দ্বিধায় তিনি দাওয়াত দিতে শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে তিনি প্রকাশ্যে বলতে লাগলেন যে এখন থেকে মুক্তির পথ একটাই, আমি নবী মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নেবা, এক আল্লাহকে তোমরা মাবুদ হিসেবে মেনে নেবা, এর বাইরে মুক্তির আর কোনো পথ নাই। আবু তালেবের কাছে তারা আসলো একটা দল যে আপনার ভাতিজাকে আপনি হয় বারণ করুন, না হয় আমাদের এবং আপনার ভাতিজার মাঝখান থেকে আপনি সরে যান।
আপনার ভাতিজা আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করে, আমাদের পূর্ববর্তী আমাদের বাপদাদাদেরকে মূর্খ বলে। তখন আবু তালেব তিনি বিচক্ষণ মানুষ, তিনি বুদ্ধিমত্তার সাথে বাগবিতণ্ডায় না জড়িয়ে তাদেরকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দিলেন। কিন্তু এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে আরও জোর নিয়ে তিনি দাওয়াতের কাজ করতে লাগলেন, মানুষকে ইসলামের পথে ডাকলেন। আমরা ইতিপূর্বে জেনেছি যে শুরুর দিকে দাওয়াত গ্রহণ করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, এরকম অনেকগুলো সাহাবী যারা প্রাথমিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো আস্তে আস্তে এরকমভাবে 35 জন 40 জন করে এরকমভাবে লোক যখন বাড়তেছে, তখন এরা আরেকটি প্রতিনিধি দল আবু তালেবের কাছে পাঠাইল। এখন বলতেছে যে আপনাকে আগের বার সতর্ক করলাম, আপনি কোনো গিরাজ্জি করলেন না, আপনি আমাদের কথায় দাম দিলেন না, আপনার ভাতিজার সমর্থন আপনি ছাড়েন নাই এখনও। আপনি হয় তাকে ছেড়ে দেন, না হয় তাকে আমাদের হাতে দিয়ে দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনার ভাতিজা, আপনার রক্তের সম্পর্ক, আপনি হয়তো কিছু করতে পারতেছেন না, কিন্তু আপনি সরে যান। এরকম আছে না, নিজের আপন লোকদেরকে নিজে ক্ষতি করতে পারবে না, প্রকাশ্যে মানুষে খারাপ বলবে, আরেকজনের হাতে দিয়ে দেন, দেয় কি দেয় না? মাঝখান দিয়ে সে বলে যে ভাই আমি তো জানি না, অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যায় এই। কিন্তু আবু তালেব তিনি ছাড়তে রাজি নয়। এবারে সে কঠিন হুমকি দুমকি দিয়ে গেছে আবু তালেবকে। তারা বলতেছে যে আপনি আমাদের মধ্যে সম্মানিত, আপনার মর্যাদা আমাদের চেয়ে অনেক উচ্চ, কিন্তু আপনি আপনার ভাতিজার পক্ষ না ছাড়লে আমরা কিন্তু আর এই মর্যাদা দিব না আপনাকে। আবু তালেব এখন একটু চিন্তায় পড়ে গেলেন, কি করবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা দেখলেই তো তোমার সম্প্রদায়ের লোকেরা কি অবস্থা করতেছে, এখন এমন কোনো বোঝা তুমি আমার উপর চাপিয়ে দিও না যেটা আমি বহন করতে পারবো না। তুমি নিজের উপরও রহম করো, আমার উপরে রহম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহসিকতার সহিত কিছু কথা তিনি বলেছিলেন চাচাকে, যে চাচা আমি যা নিয়ে এসেছি, আমি যেই কাজ করতেছি, এটা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর আদেশ মাত্র। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এরা যদি আমার এক হাতে সূর্য এনে দেয়, আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, তবুও আমি যেই মহাসত্য বাণী মানুষের কাছে প্রচার করতেছি, দাওয়াত দিচ্ছি, এই কাজ থেকে, এই দায়িত্ব থেকে আমি কখনোই পিছপা হব না। আল্লাহু আকবার বলি। নবীজি বলিষ্ঠ কণ্ঠে বললেন, চাচা এটা যা কিছু দিক না কেন, আমি আমার এই মহাসত্য থেকে কখনোই পিছপা হব না। নবীজি বললেন যে হয় আল্লাহ তাআলা আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি এই কাজ করতে গিয়ে নিজের জীবন শেষ করে দেব, তবুও আমার এই কর্তব্য থেকে, ইসলামের দাওয়াত দেওয়া থেকে আমি চুল পরিমাণ পিছু হটব না। আল্লাহু আকবার বলি। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে মুসলমান ভাইরা আমার, হক কথা বলার ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ যদি করতে হয়, তাহলে এভাবেই বলিষ্ঠ কণ্ঠে নির্ভয়ে আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করতে হবে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কি করবে, চাচা, তখন চাচার চোখ দিয়েও পানি পড়ে, নবীজির চোখ দিয়েও পানি পড়ে। একটা অন্যরকম অবস্থা, সামনে আর থাকতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরোয় আসলেন। চাচা আবু তালেব এবার ডাক দিয়ে বললেন যে ভাতিজা ভিতরে আসো, তোমার দায়িত্বের উপরে যে তোমার অবিচলতা, তোমার দৃঢ়তা, এর মাধ্যমে বুঝতে পারলাম যে তুমি এই দায়িত্ব কখনোই ছাড়বা না। আর তুমি যে সত্য এটা আমিও জানি, তুমি সত্য নবী আল্লাহ, এটা আমি জানি। যদিও আমি আমার পূর্ববর্তী বাপদাদার ধর্মের উপরেই আমি আছি, সেই ধর্ম ছাড়তে পারবো না, কিন্তু তোমাকে আমি পূর্ণ সমর্থন করছি। এই কুরাইশ কাফেররা যা কিছু বলুক না কেন, এরা তোমার কোনো ক্ষতি করতে আমি তোমাকে দেব না। আল্লাহু আকবার বলি। আবু তালেব পরিপূর্ণ আগের চাইতে আরও বেশি উদ্যমতার সহিত তিনি সমর্থন দিলেন। ভাইরা আমার, এখানে অনেক কিছু শিখার আছে। আবু তালেব যদিও তার কপালে ঈমান গ্রহণ এটা হয়নি, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি বলেছিলেন যে আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়ে আমি একটা আঁচড়ও পড়তে দেব। কিন্তু ভাইরা আমার, এখান থেকে বুঝতে হবে আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করেনি,
কিন্তু ইসলামের সমর্থন করেছে, সাহায্য করেছে। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শক্তি নিয়ে তিনি দাওয়াতের কাজ করতে পেরেছেন। যখন ইন্তেকাল করেছেন তখন থেকে অনেক বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। যদিও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেবের শক্তির প্রয়োজন হতো না, কিন্তু সমাজে যেহেতু দাওয়াত দেওয়ার জন্য এই সামান্য কিছু জিনিসেরও প্রয়োজন হয়, এজন্য তার প্রয়োজন ছিল। তিনি ইন্তেকালের পরে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ ছেড়ে দেননি, বরং আরও মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। তো আবু তালেব পূর্ণ সমর্থন দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরও আগের চাইতে আরও বেশি উদ্যমতার সহিত কাজ করতেছেন। এবার কুরাইশ কাফেররা দেখলো যে আবু তালেব তাহলে তার পক্ষ ছাড়ে না। এরপরে তৃতীয়বার গেল অলিদের ছেলে ওমর ইবনে ওয়ালিদকে নিয়ে, সে দেখতে সুদর্শন যুবক, তাকে নিয়ে গেল, বলল যে আবু তালেব তুমি তো আমাদের কথা শুনলা না, তাহলে এই যুবককে নাও, এর বিনিময়ে তোমার ভাতিজা মোহাম্মদকে আমাদের কাছে দিয়ে দাও। এই যেহেতু অনেক গুণ গরিমা আছে, অনেক সুদর্শন, এর মাধ্যমে তুমি কিছু করতে পারবা, কিন্তু তোমার ভাতিজাকে আমার হাতে ছেড়ে দাও। আবু তালেব তখন তাদের সামনে এরকম বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন যে খবরদার খবরদার, আমার ভাতিজার দিকে তোমাদের লাল চক্ষু তোমরা এদিকে দিবা না, তোমাদের এই কুদৃষ্টি এদিকে দেওয়ার সুযোগ নেই, তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমার ভাতিজাকে তার কাজ করতে দাও। যখন এরা নিরাশ হয়ে গেল, এখন এরা পরিপূর্ণরূপে বিরোধিতা করতে শুরু করলো, প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করলো। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য বস্তু বানাতে গেলে দেখা যাবে যে এটা উচিত হবে না। তো এখন কি করা যায়, অন্য সাধারণ মুসলমান যারা আছে, সাহাবী যারা আছে, তাদের প্রতি তারা নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে তারা কুরাইশ কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবল অর্থাৎ যারা মুসলমান হয়েছিল তাদেরকে বয়কটের ঘোষণা করল, যেদেরকে বয়কট করতে হবে। সব দিক দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সঙ্গে কোনো লেনদেন চলবে না, বিবাহ শাদী চলবে না, কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, সব কিছু বন্ধ করে দিয়ে বনু হাশিম যারা আছে এই গোত্রের লোকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। শিআবে আবু তালেব বলা হয়, আবু তালেবের ছায়ায় সকল মুসলমানরা একত্র হলো। আবু তালেব মুসলমান না হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। 3 বছর যাবৎ এরকমভাবে অবরোধের মধ্যে তারা ছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যেই সময় ক্ষুধার যন্ত্রণায় নারী এবং শিশুদের আর্তনাদে বাইরের মানুষও তারা অনেক ব্যথিত হয়েছে। এই 3 বছরের মধ্যে 3 বছর শেষ প্রায় কাফের মুশরিকদের মধ্যে 2 দল হয়ে গেল। কেউ বলল যে তাদের সঙ্গে যে বয়কটের চুক্তি হয়েছে এই চুক্তি খণ্ডন করা হোক, এটা ভেঙে দেওয়া হোক, এটা রাখার দরকার নাই, তাদের এত কষ্ট হচ্ছে। আর এক দল বলল যে না, এটা ঠিক আছে, তাদেরকে বয়কট করতে হবে। পরবর্তীতে দেখা গেছে যে তাদের মধ্যে কিছু কাফের ছিল, তারা কিন্তু দরিদ্র হয়ে তারা এই চুক্তিকে ভঙ্গ করার জন্য, চুক্তিকে বাতিল করার জন্য চেষ্টা করলো। এদিকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন যে তারা যে চুক্তিপত্র লিখে কাবার ছাদে অথবা দেওয়ালে টাঙিয়ে রেখেছিল, সেই চুক্তিপত্রটা আল্লাহর পক্ষ থেকে একটি কীট এসে সেটাকে খেয়ে ফেলেছে আল্লাহর নাম ব্যতীত। আল্লাহু আকবার বলি, শুধু আল্লাহর নাম ব্যতীত বাকি সবটা খেয়ে ফেলেছে। আবু তালেব এবার বলতেছে, এই খবর কাফের মুশরিকদের কাছে দিয়ে বলতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খবর দিয়েছে যে চুক্তিপত্র একটি কীটে সব খেয়ে ফেলেছে আল্লাহর নাম ব্যতীত, এটা যদি সত্য হয় তাহলে আজকে থেকে তোমাদের এই চুক্তি বাতিল। আল্লাহু আকবার বলি, বলতেছে চুক্তি বাতিল যেহেতু খেয়ে ফেলেছে, আর যদি মিথ্যা হয় তখন তোমাদের যা ইচ্ছা তাই করো। ঘটনাক্রমে যে দেখলো শুধু আল্লাহর নাম ব্যতীত আর বাকি যত লেখা ছিল সব এই পত্র সব খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলি। এইভাবে চুক্তি বাতিল হয়ে গেল। শিআবে আবু তালেব থেকে তারা বের হয়ে আসলো। ভাইরা আমার, কিন্তু কাফেরদের নির্যাতন থামলো না, কাফেরদের নির্যাতন থামলো না। এই অবরোধ থেকে বের হওয়ার 6 মাস পরে আবু তালেব তিনি ইন্তিকাল করলেন। তার 3 দিন পরে আম্মাজান হযরত খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তিকাল করে চলে গেলেন। আবু তালেব ছিলেন তার একজন পাহারাদারের মতো, তার দাওয়াতের ক্ষেত্রে একজন শক্তিশালী ব্যক্তি।
শক্তিশালী একটা প্রাচীরের মতো ছিল। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন সকল বিপদের সময় সান্ত্বনা দানকারী। হ্যাঁ, যখন তার কেউ ছিল না তখনই খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বদিক দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে তাকে মনোবল বাড়িয়ে দিয়ে চলেছেন। তিনিও ইন্তেকাল করলেন 3 দিন পরে, যার কারণে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ শোকের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন, মন খারাপ। তো আবু তালেব যখন ইন্তেকাল করলো তখন এই কাফের মুশরিকরা আরও বেশি নির্যাতন শুরু করে দিল। ভাইরা আমার, নির্যাতনের চিত্র এত খারাপ ছিল, এত ভয়াবহ ছিল। যত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ধরে ধরে তারা মারধর করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কাবার প্রাঙ্গণে বেঁধে তাকে মারপিট করত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিত, পাথর মারত। তপ্ত বালির উপরে তাকে শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত। এই সময়ও তারা ঈমান ছাড়েননি। ভাইরা আমার, ঈমান ছাড়েননি, বলতেছিল আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত খাব্বাব ইবনুল আরদ তিনি ছিলেন একজন কর্মকার, একজনের গোলাম ছিল। তাকে গরম লোহা দিয়ে ছ্যাঁক দিত, গরম কয়লার উপর তাকে শুয়ে দিত, আবার পানির মধ্যে নিয়ে তাকে চুবলে দিত। কিন্তু তারপরও এই সকল সাহাবীরা দ্বীনের জন্য, ঈমানের জন্য কষ্ট করেছে, কিন্তু কখনোই ঈমান ছাড়েনি। তাদের ঈমান এত মজবুত ছিল। বর্তমানেও আমাদের ঈমান অনেক মজবুত, ঠিক না? মজবুত কোন দিক দিয়ে বলি একটু দেখেন। তারা ঈমান ছাড়তো না নির্যাতনের শিকার হওয়ার পরও। আর এখন আমরা অনেক শিরকি কর্মকাণ্ড করার পরও ঈমান ভাঙ্গে না। তাহলে আমাদের ঈমান মজবুত না বর্তমানে? কি বলেন? হায় হায়, তারা ঈমানের জন্য কষ্ট করেছে, মূর্তি পূজার বিরোধিতা করেছে। আর এখনকার সময় দেখা যায় যে প্রতি বছর পূজার সময় আসলে আমাদের মুসলমান নামধারীরা দাড়ি টুপি নিয়ে তারা পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিচ্ছে, সেখানে গিয়ে তাদের সমর্থন করতেছে। ঈমান কি থাকলো না গেল? ভাইরা আমার, যেই নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন ঈমানের জন্য, মূর্তি পূজা দূরীভূত করার জন্য, আর আমরা সেই মূর্তি পূজাকে বাহবা দিতে সেখানে গিয়ে আমরা বড় চেয়ারটা আমরা দখল করি বসি। তাহলে আমাদের ঈমানটা অনেক মজবুত হলো না? আবার মসজিদে গিয়েও আমরা হুজুরদের কাছ থেকে হুজুর একটু পানি পড়া দেন, দোয়া চাই যেন সামনে অনেক বড় কিছু হইতে পারে, হ্যাঁ, যেন বড় বড় রাস্তা করে অর্ধেক যেন মেরে দিতে পারি, দোয়া করেন। এরকম আছে না নাই ভাই? তো দেখা যাচ্ছে যে আমরা অন্যায় করার পরও আমাদের ঈমান যায় না। আমাদের ঈমান এত মজবুত হয়ে গেছে কেমন যেন, ঠিক না? ভাইরা আমার, ঈমান মনে করেন যে সাহাবায়ে কেরামগণ তারা এত কষ্ট করে ঈমান পেয়েছেন, যার কারণে তারা নির্যাতনের পরও ঈমান ছাড়েননি। আর আমরা তো জন্মসূত্রে পেয়েছি, যার কারণে ঈমানের মূল্য আমাদের কাছে নাই, এই জন্য আমরা বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবায়ে কিরামগণের প্রতি নির্যাতন শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বিভিন্ন সময় বলতে লাগলো যে একজন পাগল, একজন গণক, একজন কবি, এইভাবে জাদুকর, কত কিছু তারা বলতে লাগলো। وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون, বলতো যে হে অমুক ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি তো একজন পাগল। বলেন নাউযুবিল্লাহ। লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, যখন তারা কোরআন তেলাওয়াত শুনতো তখন বলতো যে এই লোকটা হলো পাগল। যারা বলেন নাউযুবিল্লাহ। ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, ওয়ালিদ ইবনে মুগিরা বলতো যে এই কোরআন এটা কেবলমাত্র জাদু, যেটা নিজের থেকে বানিয়ে বলা হচ্ছে। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা শুধুমাত্র মানুষেরই কথা, এটা আল্লাহর কালাম নয়। নাউযুবিল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বলতে লাগলো ইন হাযা ওয়াজিবু আন জাআকুম মুনযিরুম মিনহুম وقال الكافرون إن هذا لسحر كذاب, যে কাফেররা বলতে লাগলো এই ব্যক্তি হলো জাদুকর, এই ব্যক্তি মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন করলেন। কাবার পাশে যখন তিনি নামাজ পড়তে যাইতেন, আগের দিন বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 5 ওয়াক্ত নামাজের আগে, মিরাজের আগেও কিন্তু
হ্যাঁ, 2 ওয়াক্ত নামাজের বিধান ছিল। ফরজ ছিল কিনা এই ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু নামাজ 2 ওয়াক্ত ছিল সকাল এবং সন্ধ্যায়। যখন তিনি নামাজ পড়তেন, সিজদায় গিয়েছেন, উকবা ইবনে আবি মুআইদ সে নাড়ি ভুড়ি নিয়ে, উটের নাড়ি ভুড়ি নিয়ে আমার নবীর গায়ের উপরে ফেলে দিয়েছেন, আমার নবীর গায়ে ফেলে দিয়েছেন। নবী মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বলে, চিৎকার করে বলতেছে, কে এমন দুর্ভাগা যে আমার পিতার প্রতি এরকম আচরণ করতেছে। তারা বিভিন্নভাবে, আবু জাহাল তো একবার তাকে পাথর নিয়ে হত্যা করতে গেছে, পাথর নিয়ে গেছে হত্যা করতে। কিন্তু আবু জাহেল দেখে, আবু জাহেল বর্ণনা মারতে গিয়ে ফিরে এসে বলতেছে, আমি দেখলাম বিশাল বড় একটা উট, বড় বড় দাঁত, বড় বড় চোখ, জীবনে কোনোদিন এমন উট দেখি না। এই উট কেমন জন্য এমন অবস্থায় আসতেছে, আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরও ঈমান গ্রহণ করেনি। আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব তো কাট্টা কাফের, নিজের আপন চাচাদের মধ্যে ছিল আবু লাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে দাওয়াত দিতে যাইতেন, কোনো সমাবেশ করতেন, সাথে সাথে সেখানকার মানুষের মধ্যে বলতে, এই লোক মিথ্যাবাদী, এই লোক জাদুকর, এই লোকের কথা তোমরা কেউ শুনবে না, এই লোক ওহাবি, এই লোক অমুক, এই লোক খারেজি, এরকম বলে বলে এই লোকের কথা তোমরা শুনবে না। বলে কি বলে না? মনে রাখবেন, এই ধরনের মানসিকতা ওই যে আবু জাহল, উকবা, সাইবা ওদের মতোই মানসিকতা। এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধানে বলতে হবে, হিসাব করে বলতে হবে, নইলে ঈমানটা চলে যাবে। ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তো উম্মে জামিল এসে বলতেছে, কই মুহাম্মদ? বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করে ফেলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে আমার পাশেই তো বসা, ওই লোকটা দেখতেছে না। আল্লাহু আকবার বলি। আবু বকরকে দেখতেছে, নবীজিকে দেখতেছে না। তখন যখন না পেয়ে তখন কিছু গালিগালাজ করে ফিরে চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতেছি, ওই ব্যক্তিকে আপনাকে দেখেনি? নবীজি বলেন, না, আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে, ও আমাকে দেখতে পারেনি। আল্লাহু আকবার বলি। ভাইরা, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো যখন দেখলেন যে এই কাফের মুশরিকরা ঈমান গ্রহণ করতেছে না, তখন তিনি চলে গেলেন তায়েফবাসীর কাছে, যে হয়তো তায়েফবাসীরা হয়তো ঈমান গ্রহণ করবে। তায়েফবাসীর কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তারা গ্রহণ করা তো দূরের কথা, বরং তারা আরও বেশি নির্যাতন করলো। পাথর মেরে আমার নবীকে রক্তাক্ত করে ফেললো, আমার নবীকে রক্তাক্ত করে ফেললো। পাহাড়ের ফেরেশতা সহ্য করতে না পেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আনা মালাকুল জিবাল, এই পাহাড়ের দায়িত্বে আমি আছি। ইন শি'তা, আপনি শুধু একটু ইচ্ছা করেন, আন উতবিকা আলাইহিমুল আকশাবাইন, 2 পাহাড় চেপে দিয়ে এদেরকে পিষ্ট করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি দেখেন, দরদি নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন। নবীজি বলতেছেন না, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আরে এদেরকে মারার দরকার নাই, আমার উপর নির্যাতন করছে, অসুবিধা নাই, আমি ধৈর্য ধারণ করলাম, কিন্তু আমি তো আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে এমন একটি প্রজন্ম বের করবেন যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার বলি। আমার নবী কত দরদি ছিলেন। বাবা ইসলাম গ্রহণ করেনি, বাবা শিরক কুফর বিদআত ছাড়েনি, তো কি হয়েছে? অনেক বাবার ছেলেরা এরকম আছে না, যে ছেলে পুরো মুত্তাকি পরেজগার আর বাবা হয়েছে শয়তানের খাড়াজেল, কি আছে না এরকম সমাজে? তো এটা আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত এই রহমত থাকবে, যে পূর্ববর্তী উম্মতের যেমনিভাবে অস্বীকার করে কেন সমূলে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদের উপরে এই রহমত আল্লাহ করবেন, আমাদেরকে ধ্বংস করবেন না। বাবা ঈমান গ্রহণ করেনি, দাদা ঈমান গ্রহণ করেনি, তার পরবর্তী এক প্রজন্ম করেনি, তার পরবর্তী দ্বিতীয় প্রজন্ম হলেও আল্লাহ তাআলা এদেরকে ইসলাম দান করবেন, ঈমান দান করবেন। এটা আমাদের জন্য অনেক বড় রহমত। কিয়ামত পর্যন্ত মানুষের ঈমান গ্রহণ করার সুযোগ থাকবে। যখন তায়েফ থেকেও নিরাশ হয়ে ফিরলেন, এরপরে যখন পরিপূর্ণভাবে নির্যাতন, সাহাবায়ে কিরামগণ তারা কিছু বলতেও পারছে না, ঈমানের কারণে সহ্য করতে পারছে না। বিভিন্ন আয়াতের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হলো যে সাহাবীদেরকে হিজরত করার অনুমতি দেন।
হিজরত করার অনুমতি দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তারা আবিসিনিয়ায় হিজরত করলেন। আবিসিনিয়ায় যখন হিজরত করলেন তখন 12 জন পুরুষ আর 4 জন মহিলা ছিল। তারা আবিসিনিয়ায় অর্থাৎ বাদশাহ নাজ্জাশীর কাছে তারা চলে গেল। এরপরে কিছুদিন পরে আরও কিছু লোক, প্রায় 70 জনের মতো লোক তারা আবিসিনিয়ায় হিজরত করলো, যাদের মধ্যে ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নবীজি কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে প্রায় 70 জন সাহাবীরা তারা নাজ্জাশীর কাছে চলে গেল। কাফের মুশরিকরা বসে রইল না যে এদেরকে দমানোর জন্য কি করা যায়, ফিরে আনতে হবে। গিয়ে বলল এরা আমাদের সমাজে বিঘ্নতা সৃষ্টি করে, বিচ্ছিন্নতা সৃষ্টি করে, এরা আমাদের কাছে ফিরে দাও, এরা বেদিন হয়ে গেছে। তখন বলে ঠিক আছে, আমি তার কথা শুনি। তখন তাদের মধ্যে ছিল জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে জাফর। তিনি তখন বক্তব্য দিলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি সত্য কথা বলেন, মানুষের মধ্যে জুলুম বন্ধ করার কথা বলেন। এই বক্তব্য শুনে নাজাশী বলে ঠিক আছে, আমি মেনে নিলাম নবী মুহাম্মদ সত্য নবী, আল্লাহ এক, যেটা আমি পেয়েছি ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালাম যেই সুসংবাদ দিয়েছে সেই সুসংবাদের সঙ্গে মিলে গিয়েছে, অতএব আমি ঈমান গ্রহণ করলাম। আর তোমাদের যতদিন মনে চাই তোমরা ততদিন এখানে থাকবা। সুবহানাল্লাহ। নাজ্জাশী, বাদশা নাজ্জাশী, যার নাম ছিল আসহামা, তিনি চিঠি লিখলেন নবীজির কাছে যে আমি ঈমান গ্রহণ করলাম, আর আপনার যত সাহাবী দরকার এখানে পাঠানোর আপনি পাঠিয়ে দেন, কোনো অসুবিধা নাই, এরা কিছুই করতে পারবে না, আমি পরিপূর্ণরূপে এদেরকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এইভাবে আবিসিনিয়ায় হিজরত করলো। কিছুদিন পরে সাহাবা কিরামগণ তারা মক্কায়, মদিনা থেকে কিছু লোক আসলো, আউস এবং খাজরাজ গোত্রের লোক আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাদের ওই জায়গার চিত্রগুলো বলল যে আমার আউস এবং খাজরাজ গোত্রে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যুদ্ধ লেগে আছে, অতএব আমরা আপনার কথা শুনেছি। এর আগে ঘটনা একটু ঘটলো যে হজের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, তার কয়েক মাস পরেই, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কয়েক মাস পরেই হজের মৌসুম আসলো। হজের মৌসুমে এই কাফের মুশরিকরা তারা চিন্তিত হয়ে গেল যে এখন তো অনেক মানুষ আসবে, হয়তো অনেক মানুষ মুসলমান হয়ে যাবে। তারা নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, মিথ্যা কথা ছড়ানোর জন্য তারা একটা বৈঠক করে সিদ্ধান্তে আসলো যে নবীজিকে পাগল বললেও হবে না, জাদুকর বললেও হবে না, কবি বললেও হবে না, বরং তাকে জাদুকর বলতে হবে। জাদুকর বললে এটা সবাই গ্রহণ করবে, যাতে করে মানুষ আসবে, এই কথা শুনে তার থেকে বিচ্ছিন্ন হবে। ঘটনা ঘটলো উল্টা। হজ যাত্রীরা আসলো, হাজার হাজার মানুষ আসলো। আসার পরে যখন তাদেরকে বিভিন্ন রাস্তায় গিয়ে এই ধরনের মিথ্যা কথা তাদের কানে দিল, আর একটা কথা আছে না, জাল ইনসান হারিসুন আলা মা মুনিয়া, মানুষকে যেই কাজে নিষেধ করা হয় সেই কাজের প্রতি আগ্রহ হয়ে যায়। এরা নিষেধ করলো যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, তার কাছে তোমরা যাবা না, তার কাছে গেলে পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়, জাদু করে ফেলে, পাগল বানায় ফেলে, অতএব তার কাছে তোমরা যাইবা না। ঘটনাক্রমে এরা আরও বেশি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য তার কাছে গিয়ে গেল। আল্লাহু আকবার। তার কাছে গিয়ে কিছু মানুষ তো ইসলাম গ্রহণ করে ফেললো সত্যতা পেয়ে, আর বাকিদের মাধ্যমে তারা এই খবরগুলো নিয়ে সমগ্র আরব বিশ্বে এই কথা ছড়িয়ে গেল যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি কুরাইশ গোত্রে বের হয়েছে, নবী দাবি করেছে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য নবুয়তের এই প্রচার এই হজ যাত্রীদের মাধ্যমে গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। কাফের মুশরিকদের মাধ্যমে করতে চেয়েছিল ক্ষতি, হয়ে গেল উপকার। তো মদিনার লোকেরা যখন শুনলো এই অবস্থা, তখন তাদের মধ্য থেকে 6 জন লোক আসলো, এসে মিনার ময়দানের পাশে একটি গিরিপথে, একটি ঘাটিতে দেখা করলো নবীজির সাথে। তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলো, এবং দাওয়াত গ্রহণ করার পরে বলতেছে ইনশাআল্লাহ আমরা এই দাওয়াত আমাদের মদিনায় পৌঁছে দেব, ইনশাআল্লাহ মদিনায় সকলকে মুসলমান বানানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ বলি। তারা দাওয়াতের কাজের জন্য ফিরে গেল 6 জন লোক। এর পরবর্তীতে এটাকে বলা হয় তারা বায়াত গ্রহণ করলো নবীজির হাতে। এর পরবর্তী এটাকে বলা বায়াতে আকাবায়ে উলা। এরপরে আরও কিছুদিন পরে, হিজরতের 3 মাস আগে, হিজরত যখন করবেন তার 3 মাস আগে প্রায় আরও 12 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না হিজরতের 3 মাস আগে নয়, বরং 12তম বছর, নবুয়তের 12তম বছর আরও 12 জন লোক আসলো। সুবহানাল্লাহ বলি। 6 জন গিয়ে 12 জন নিয়ে আসলো।
তারাও বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করলো যে লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া লা তাসরিকু, হ্যাঁ তোমরা শিরিক করবা না, তোমরা চুরি করবা না, মিথ্যা কথা বলবা না, মানুষের উপর অপবাদ দিবা না, জিনা করবা না, ডাকাতি করবা না, এক আল্লাহর ইবাদত করবা, আমি নবী মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেবা। এই সকল বিষয়ের উপর তারা যখন বায়াত গ্রহণ করলো, এই 12 জন যাওয়ার পরে হিজরতের 3 মাস আগে সেখান থেকে 70 জনেরও বেশি, হ্যাঁ 70 জন বা 72 জন এরকমভাবে তারা মুসলমান হয়ে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে দেখো তোমরা মদিনা থেকে এসেছো আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার জন্য। তারা এসেছে নিয়ে যাওয়ার জন্য, বলতেছে নিয়ে যাওয়া অসুবিধা নাই, কিন্তু আমার ভাতিজা আমাদের মধ্যে রয়েছে পরিপূর্ণ মর্যাদার সহিত রয়েছে, পরিপূর্ণ সম্মানের সহিত রয়েছে। তোমরা যদি আমার ভাতিজাকে নিয়ে সেখানে পরিপূর্ণ মর্যাদা দিতে পারো তাহলে নিবা, অন্যথায় যদি তোমরা 2 নম্বরই করো, নিয়ে যাওয়ার পরে যদি তাকে নির্যাতনের মধ্যে ছেড়ে দাও, তাহলে জেনে রাখো তোমাদের সাথে আমাদের মতো শত্রু আর বড় কোনো শত্রু হবে না। তখন তারা পরিপূর্ণরূপে সাক্ষ্য দিল যে না, হ্যাঁ আমরা নিতে এসেছি আমাদের নবীকে পরিপূর্ণরূপে, আমাদের জীবন বাজি রেখে আমার নবীকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলি। এরপরে তাদেরকে বলা হলো হ্যাঁ যে কিছুদিন পরে আল্লাহ তাআলার হুকুম যখন আসবে তখনই হিজরত করব। কিন্তু এর আগে এই বায়াতের পরে সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা এখন মদিনায় হিজরত করতে পারো। মদিনা হিজরত করা শুরু হয়ে গেল সাহাবীদের। আস্তে আস্তে হিজরত করতে করতে সাহাবীদের সংখ্যা এখন মক্কা থেকে খালি হয়ে যাচ্ছে। ওই হজের পর থেকেই শুরু হয়ে গেল যে মদিনায় হিজরত করার জন্য সব সাহাবী চলে গেল। বাকি থাকলো কয়েকজন মুসলিময় কিছু অসুস্থ সাহাবী যারা, এবং যারা কিছু গুরুত্বপূর্ণ সাহাবী যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবার, এরকম কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবী ছাড়া আর বাকি সবাই চলে গেল। এখন এরা চিন্তায় পড়েছে যে কি করা যায়, সবই যদি চলে যায় তাহলে তো আর হলো না, এদের দিন তো প্রসার হয়ে যাবে, এদেরকে বাধা দেওয়ার দরকার। তখন তারা দারুন নাদওয়া, হ্যাঁ মক্কার এই পার্লামেন্টে তারা বৈঠক করলো যে কি করা যায় এখন। কেউ সিদ্ধান্ত দিল বা মতামত দিল যে তাকে হত্যা করা হোক, হ্যাঁ তাকে দেশান্তর করা হোক, তাকে বের করে দেওয়া হোক, অথবা তাকে নিজের সম্প্রদায় রেখে নির্যাতন করা হোক। কারো কথাই পছন্দ হয় না। ওদের মধ্যে একজন শয়তানও ইবলিসও এসেছিল মানুষের রূপ ধরে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কোত্থেকে আসলে, তোমাকে তো চিনি না। বলে আমি নজ থেকে এসেছি, দেখেছি যে তোমাদের সঙ্গে আমাদের মিল আছে, এই জন্য আমি এসেছি, তোমরা এরকম একটা বৈঠক করবা তাই আমি এসেছি। শয়তান পরিচয় দেয়নি। তো বিভিন্ন মতামত দিয়ে শয়তানের পছন্দ হয় না। তখন আবু জাহাল এই ব্যক্তি মতামত দিল যে তাকে একবারে ফাইনাল করে দেওয়ার দরকার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলো। এটি কীভাবে করতে হবে? প্রত্যেক দল থেকে, প্রত্যেক গোত্র থেকে কিছু যুবক থাকবে, তারাই এই কাজটা সম্পাদন করবে। ফলে দেখা যাবে যে বনু হাশিম গোত্র তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে তারা মুক্তিপণ দাবি করতে পারবে না, আমাদের বিরোধিতাও করতে পারবে না, কারণ সকল দলের বিরুদ্ধে তো আর এক দল কথা বলতে পারবে না। এই সিদ্ধান্ত নিল যখন, তখন শয়তান এবার খুশি হয়ে গেল যে না মাশাআল্লাহ, এটা কোন ব্যক্তি এরকম সুন্দর প্রস্তাব দিল। বোঝেন নাই, রতনে রতন চেনে, শয়তান চিনে ফেলেছে। তখন এই সিদ্ধান্ত হলো যে প্রত্যেক গোত্রের যুবকরা এটা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তারা কিন্তু এই বৈঠক করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযী ইয়ামকুরুনা লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো এই সময়ের কথা যখন কাফেররা ষড়যন্ত্র করতেছিল আপনাকে হত্যা করার জন্য, আপনাকে বের করে দেওয়ার জন্য, আপনার উপর নির্যাতন করার জন্য। কিন্তু এরা ষড়যন্ত্র করুক, কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। জোরে বলেন কৌশল অবলম্বনকারীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বললেন যে সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী আমি, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনি আজকে আর নিজের ঘরে ঘুমাবেন না, আপনার বিছানায় আপনি অন্য কাউকে শুয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দিয়ে তিনি আর ওখানে শুইলেন না,
তারা তো চারিপাশে ঘিরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার হুকুমে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়তে পড়তে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়তে পড়তে তিনি বের হয়ে গেলেন এবং হাতে একটু মাটি বা বালি নিয়ে তিনি তাদের উপর ছিটিয়ে দিলেন। প্রত্যেক পাহারাদারের চোখে এই বালি পৌঁছে গেল। আল্লাহু আকবার বলি। তারা আর দেখতে পেল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। ভাইরা আমার, এখান থেকে হিজরত শুরু। হিজরতের ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। সিরাতের এই ঘটনাগুলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা না জানি তাহলে অনুসরণ করতে পারবো? একটু ধৈর্য সহকারে, সময় যেহেতু কম তারপরে সংক্ষিপ্তভাবে অনেক কথা বলা হচ্ছে, এগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুনবো। যদি নবীর অধিকাংশ সাধারণ মানুষরা নবীদের আদর্শ সম্পর্কে তাদের ধারণা নাই, সিরাত জানে না, নবীজির জীবন কাহিনী সঠিকটা জানে না, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে মানুষ বিভ্রান্তি হয়ে যায়। মানুষ বুঝে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা হারাম, কোনটা হালাল, এটা বোঝে না। যার কারণে মানুষ নির্দ্বিধায় অন্যায় কাজগুলো করে, না বুঝে তারা শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, আবার নিজেকে মুসলমানও দাবি করে। ভাইরা আমার, এই সিরাত যেন আমাদের জীবনের আদর্শ হয়ে, আমরা যেন আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তাদের কাছে সুন্নাত।